এখানে ভালো ভালো জায়গা কি রয়েছে যাতে আমরা শহরের থেকে একটু বাইরে গিয়ে আনন্দ উপভোগ করতে পারি? ধরুন পাহাড়ের হাত ছানিতে সারা দিন কি হবে না ভেবে। এসে গেছি বামনি ফলসের কাছে। এই দেখুন পিছনে ফলস, ও গামছা গামছা পরে রেডি আছি, তো নামবো এখন। চলুন। প্রশ্নটা হলো, এখানে এন্ট্রান্সে লেখা ছিল এখানে স্নান করলে 500 টাকা ফাইন হবে। তো যদি মানে স্নান করা মানে কি নিজে নিজে যদি জলে নামে তো 500 টাকা ফাইন। যদি আমি এখন অন্য কাউকে ফেলে দিই তাহলে ফাইন টাকা লাগবে। যাকে ফেলে দেবো তার নাকি যে ফেলে দেবে তার? দেখুন সবাই প্রেমিক প্রেমিকারা কত স্মৃতি রেখে গেছে, দেখুন চারিদিকে শুধু প্রেমিক প্রেমিকাদের স্মৃতি। দেখুন আমার হচ্ছে সিঙ্গেল লাইফ, নয়তো আমিও দিয়ে আসতাম একটা। সো আমি ফাইনালি বেরিয়ে চলে এসেছি ডরমিটরির থেকে, আর 5 নম্বর দিয়ে বেরিয়েছি। দেখুন কালকে আপনাদেরকে আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দেখিয়েছি, আজকে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমাদের রাইডার বন্ধুরা দাঁড়িয়ে আছে। দেখুন এ হচ্ছে সবাই, তো ওরা 5 মিনিট ধরে ওয়েট করছে। আর আমি আপনাদের জন্যই কালকে রাতে ট্রেনে এসে কিভাবে ট্রেনে আসবেন আপনারা আর কোথায় থাকবেন ওটার জন্য আমি কালকে একদিন ছিলাম আপনাদের জন্য। সো প্লিজ 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 চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য। বাকিটুক যাত্রা ওদের সঙ্গে শুরু করি। সো চলুন বেরিয়ে যাচ্ছি। এই বাইকে আমি আর সুরঞ্জন, আপনারা দেখেছেন সোনাঝুরি হাট ও ফুচকা ব্লগিংয়ে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি সোজা অযোধ্যা পাহাড়ের দিকে। এই দেখুন মোষ, যেটা পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়াতে স্পেশালি দেখা যায়। কালকেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা এখন উঠে গেলাম বাঘমুন্ডি পুরুলিয়া রোডে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, আর আমরা চলে যাচ্ছি। এই জায়গাটা দেখুন বসন্তের সময় এখানে পলাশ ছিল, দেখুন এখন পলাশ ফুলগুলো প্রায় মরে গেছে। এই তো দেখুন এটা হচ্ছে আহারোহা 3 মাথার মোড়। এদিক থেকে আমরা বাঁদিকে চলে যাব অযোধ্যা পাহাড়ের জন্য। দেখুন আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। আর আপনারা এই রাস্তা যদি এই দিক দিয়ে সোজা চলে যান তাহলে হচ্ছে বেগুন কোদার, যেটা আমি ভেবেছিলাম কালকে ব্লগ বানাবো কিন্তু ট্রেন বন্ধ ছিল, সেটার জন্য কালকে যাওয়া হয়নি। দেখি চান্স পেলে যাওয়া হবে। এই তো ওয়েলকাম টু অযোধ্যা হিলস। আমরা ঢুকে পড়বো তার আগে এখানে একটু দাঁড়িয়ে নিলাম, আখের রস খেয়ে নিই অল্প। একদম গেটেই দাঁড়িয়ে রয়েছি আমরা। আর এখানে গগন, কেমন ফিলিং? শহরের থেকে ভাই এতদিন শহরে থেকে প্রকৃতির যে আবহাওয়াটা মিস করে যাচ্ছি আমরা, এখানে এসে ফিল করতে হবে। সেটা অবশ্যই। কিন্তু চলুন ভিতরে আর যাচ্ছি, আর আপনাদেরকে আরও বাকি দেখাচ্ছি কেমন কি রাস্তায় কি পড়ছে। আর পাহাড় আমরা দেখতেই পাচ্ছি, এই দেখুন। দারুণ খেতে কিন্তু। আমরা সবাই একটু রিফ্রেশ হয়ে নিলাম, ও এখন আমরা ভিতরে চলে যাব, গেটের সামনে দাঁড়িয়ে আছি। তার আগে আমাদের স্থানীয় একজন জেঠুকে, যার থেকে আমরা আখের রস খেলাম, ওনাকে কিছু জিজ্ঞাসা করবো। আচ্ছা কাকা, আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? আমি এখানে 2 বছর। আচ্ছা, এখানে লোকজন কেমন হয় মোটামুটি? গরমের সময় বেশি হয়? এখন খুব ভালো হয়, পলাশ শেষ হয়ে গেল, এখন মানে টুরিস্টের সংখ্যাটা কমে এসেছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, আমরা সবাই প্রথমবার এখানে ভালো ভালো জায়গা কি রয়েছে যাতে আমরা শহরের থেকে একটু বাইরে গিয়ে আনন্দ উপভোগ করতে পারি? ধরুন আপার ড্যাম, লোয়ার ড্যাম, আচ্ছা অযোধ্যা পাহাড়, আচ্ছা, ময়ূর পাহাড়, সল্ট, ওইখানে আবার আছে ঝর্ণা আছে, বামনি ফলস যেটা। আচ্ছা আচ্ছা। তারপরে চারদিকে রেস্টুরেন্ট আছে, হোটেলও আছে, হোটেলে প্রচুর আছে। আর কুশলপল্লী যেটা আমাদের সকলের নামই হোটেল, ওইটাতে আপনি যদি চান্স পান তো আরও ভিতরে অনেক সিনারি পাওয়া যাবে দেখতে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জেঠুকে। ঠিক আছে, আসছি তাহলে, আমরা দেখা হবে। দেখুন আমরা আরও উপরে উঠছি। এখানে আবার কয়েকটা ছবি তোলার
সেশনের জন্য স্টপ দেওয়া হলো। আর দেখুন দেবাশিস পাহাড়ের হাত ছানিতে সারাদিন কি হবে না ভেবে। অসাম চড়া। অসাম। এদিকের ভিউটা দেখুন। দারুণ ভিউ। চল ঝাঁপি দিবি। কোথায় গেল মন্দির? আমরা চলে এসেছি এখন অযোধ্যা হিল টপে। একদম এই জায়গাটা হচ্ছে অযোধ্যা হিল টপ। আমি গত ভিডিওতে হোটেলের পুরুলিয়া শহরে ও অযোধ্যা পাহাড়ে কোথায় ছিলাম সম্পূর্ণ ডিটেলস দিয়ে রেখেছি। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে দেওয়া থাকবে ও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই হচ্ছে হোটেলটা, মানে আমরা যে রিসর্টে ছিলাম সেটাও বলতে পারেন। এখানে আর আমি বেশি ডিটেলস দেখালাম না, সো চলুন পরবর্তীতে আমরা হোটেল থেকে বেরিয়ে কি করছি সেটা দেখি। আমরা এখন দুপুরে লাঞ্চ করে নেব ও লাঞ্চ করার জন্য আমরা এসেছি একটা হোটেলে। এখানে স্থানীয় লোকজন বললেন ন্যাশনাল হোটেল, সো এখানে খাবার খেয়ে দেখি কী স্পেশালিটি রয়েছে। আমরা বসে নিলাম এখানে, আর এই হচ্ছে আমাদের খাবার, আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে খাবার। আপাতত আমি ভেজ, এই তো এটা একটা তরকারি, এটা ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত, সঙ্গে একটুখানি আলু ভাজা। না না পনির লাগবে না। এই তো আলু ভাজা দেওয়া রয়েছে, আর এই তো স্যালাড। সো খাওয়াটা স্টার্ট করি। মেখে নিলাম ডাল দিয়ে। খাবার খেয়ে বেরোলাম। খাবার মোটামুটি বলতে পারেন ঠিকঠাকই আছে। ভেজ থালি হচ্ছে 60 টাকা করে, আমি খেয়েছি ভেজ থালি, আর বাকি সবাই মাছ ভাত খেয়েছে, ওটা হচ্ছে 110 টাকা করে। ও এক্সট্রা ভাতের কিছু পয়সা আছে। তো খাওয়া হয়ে গেছে। সো চলুন এখন আমরা পরবর্তীতে এগিয়ে যাই, কোথায় যাওয়া যায় দেখি আলোচনা করে। আমরা চলে যাচ্ছি প্রথমে বামনি ফলসের দিকে, কারণ বিকেল 3:30-এর কাছাকাছি। এরপর আর স্নান করলে ঠান্ডা লেগে যাবে, তো তাই প্রথমে বামনি ফলসের দিকেই যাচ্ছি। আমরা এখানে বাইক রেখে নিলাম, ভিতরে গিয়ে দেখবো বামনি ফলস। এটা হচ্ছে বামনি ফলস, এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে ভিউটা দেখুন একবার মাত্র। ওহ ওহ কি অসাম ভিউ দেখুন। এসে গেছি বামনি ফলসের কাছে। এই দেখুন পিছনে ফলস, ও গামছা গামছা পরে রেডি আছি। তো নামবো এখন। চলুন এক্সপিরিয়েন্স কিরকম আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন আসুন। চান ফান করে নিলাম খুব সুন্দর করে। এখন গা পা মুছে মুছবো কি, শুকিয়ে গেছে অর্ধেকের বেশি। তো এবার চলুন বামনি ফলস আপনারা দেখলেন কেমন ভিউ, এবার বেরিয়ে যাই আমরা নেক্সট। এরপর আমরা মার্বেল লেকে চলে যাব। বামনি ফলসের এই সুন্দর দৃশ্যকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে দেখুন সম্পূর্ণ ম্যাপটা আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা পজ করে দেখে নেবেন ভালো করে, জায়গাগুলো লেখা রয়েছে আর সম্পূর্ণ ম্যাপ, তাহলে আপনাদের সুবিধা হবে। ওই যে কোনটা কত কিলোমিটার কত দূর যেতে হবে লেখা আছে দেখুন। আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকের কাছে। তো এই দেখুন এখানে পার্কিং এরিয়াটা, ও এখানে দেখুন অনেক ছোট ছোট স্টল রয়েছে যেগুলো প্রায় বন্ধই হয়ে যাচ্ছে। এই সমস্তই হস্তশিল্প এখানে পেয়ে যাবেন। আর এই দেখুন ডিজাইনটা, আমরা ভিতর দিয়ে চলে যাচ্ছি। ওপরে দেখুন পাতা দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করেছে। এই দেখুন এখানে আপনারা কেউ স্নান করবেন না,
দেখুন আগের থেকে ওয়ার্নিং দেওয়া আছে 500 টাকা জরিমানা। এখানে স্নান করলে কিন্তু 500 টাকা জরিমানা। এই হচ্ছে মার্বেল লেক দেখুন। চলুন একটু এগিয়ে চলে যাই। এখান থেকে দেখুন পাহাড়ের মধ্যে লেকের ভিউটা দেখুন। আর সূর্যটা দেখুন একদম অস্ত যাওয়ার পথে। সুরঞ্জনের একটা প্রশ্ন আছে, আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে কমেন্টে উত্তর দেবেন। প্রশ্নটা কি ছিল? না, প্রশ্নটা হলো এখানে এন্ট্রান্সে লেখা ছিল এখানে স্নান করলে 500 টাকা ফাইন হবে। তো যদি মানে স্নান করা মানে কি নিজে নিজে যদি জলে নামে তো 500 টাকা ফাইন। যদি আমি এখন অন্য কাউকে ফেলে দিই তাহলে ফাইন টাকার লাগবে। যাকে ফেলে দেবো তার নাকি যে ফেলে দেবে তার? খুব সুন্দর একটা প্রশ্ন, খুব ফানি একটা প্রশ্ন। আপনারা জানলে উত্তরটা অবশ্যই দেবেন কমেন্টে। কথা দিচ্ছি যার উত্তরটা সবচেয়ে বেশি রোমাঞ্চকর হবে তারটা পিন করে দেওয়া হবে কমেন্টে। মহিলারা যদি আসেন বা কেউ যদি মহিলাদেরকে নিয়ে আসেন তাহলে বাইরে কিছু স্টলস রয়েছে, ওখান থেকে কিছু কেনাকাটা করবেন। তো চলুন আমরা আপার ড্যাম আর লোয়ার ড্যামের দিকে চলে যাই। ওইটা গাড়িগুলো আসছে, দেখ ভাই আসতে চা। মোবাইলে ভিডিও কল এখান থেকে জাস্ট দেখুন এই সাইডে দেখুন, আর এই সাইডটা দেখুন। এই হচ্ছে আপার ড্যাম, আমরা সবাই পৌঁছে গেলাম। এই দেখুন আপার ড্যাম, কয়েকটা সেলফি নিয়ে নিয়েছি আমরা সবাই, যেহেতু সবাই রয়েছি। আর এই দেখুন ভিউটা দেখুন এখান থেকে। আর এদিকে দেখুন দাদারা কি বললো? এই দেখুন ওই দূরে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে। যাওয়ার আর সেরকম কোনো মুড নেই। আমি আপার ড্যাম থেকেই বলছিলাম যে লোয়ার ড্যামে যেতে হবে না, কিন্তু সানসেটটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। বড় জায়গাটা হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় জায়গা। এই দেখুন এই ভিউটা। স্টোর হয় এইখান থেকে ওইখানে যায়। এখান থেকে আমরা ঘুরে যাব ময়ূর পাহাড়। কালকে দেখাবো, মানে ব্লগ একটাই হবে, একটা এপিসোড হবে, কিন্তু আজকে রেস্ট করে আবার কালকে দেখাবো। গাইস অনেক রাত্রি হয়ে গেছে, 1টারও বেশি বাজে। চোখে 1:20 হেভি ঘুম। এই দেখুন আমরা 4 জন এভাবে অ্যাডজাস্ট করে ঘুমোচ্ছি। গুড মর্নিং গাইস, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কালকের বাকি থাকা ময়ূর পাহাড়। সো চলুন আমরা সবাই রেডি আছি। এই দেখুন হোটেল থেকে সবাই চেক আউট করে নিয়েছি। চলুন এখন ময়ূর পাহাড়ের দিকে যাই, তারপর বাকিটা দেখা যাক। ময়ূর পাহাড়ের দিকে যাওয়ার আগে একটা দোকানে ব্রেকফাস্ট করে নিয়েছি। দেখুন মুড়ি ঘুগনি। এই দেখুন বিখ্যাত খাবার, এটা সবার জন্যই পশ্চিমবঙ্গে, অনেকদিন ধরেই দেখে আসছি। চলুন খেয়ে নিই। আমরা এখন ময়ূর পাহাড়ের কাছে, চলুন দেখি ময়ূর পাহাড়ে কী কী রয়েছে। আর এই দেখুন এখানে কিছু স্টলস রয়েছে দেখুন খাবার দাবারের, ব্রেকফাস্টের। চলুন উঠে যাই। এই হচ্ছে এন্ট্রি গেট। এটা হ্যাড মিকে দাও নাকি ছবি বই তুলতে আমার ছেড়ে দিয়ে দাও। আর এই দেখুন এই পাহাড়ের এরিয়াটা। আরে কিছুই না। সৌরভ এই ব্যাপারে কিছু জানো? এখানে পিকনিক করতে আসে অনেক এখানেই পিকনিক তো? আসছে, এমনকি এখানে অনেক মানুষ। হ্যাঁ আমাদের পুরুলিয়ার একটা ঐতিহ্যবাহী ময়ূরপাড় আমাদের, ঠিক আছে। আচ্ছা চলুন দেখি ভিতরে গিয়ে আরো কেমন কি দেখা যায়। এই ঘরটা দেখুন, এখানে দেখুন হয়তো কোনো একটা ঘর বানানোর কথা ছিল। দেখুন সবাই প্রেমিক প্রেমিকারা কত স্মৃতি রেখে গেছে। দেখুন চারিদিকে শুধু প্রেমিক প্রেমিকাদের স্মৃতি। দেখুন আমার হচ্ছে সিঙ্গেল লাইফ, নয়তো আমিও দিয়ে আসতাম একটা। এই পাশে দেখুন পাবলিক টয়লেট রয়েছে কিন্তু বন্ধ, কোনো কাজের নয়। আর এই পাশ থেকে ভিউটা দেখুন, আবার সুন্দর একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখুন, সম্পূর্ণ পাহাড়ের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে।
এই ভিউটা হচ্ছে জাস্ট ওয়াও। কি জাস্ট সুরঞ্জন? জাস্ট ওই দেখুন উপরে ওয়াচ টাওয়ার রয়েছে, আমরা ওখানে যাবো। চলুন উপরে উঠে যাই। চর্বি কমে যাবে সঞ্জয়। না উঠে নাববেটা কি করে? নাবতে পারবে আগে তো উঠতে হবে নাবতে গেলে, তার জন্য দড়ি দিয়ে টানতে হবে উপর থেকে। তো অনেক জোর করে নিয়ে যাচ্ছি আর তোমরা পিছন থেকে এরকম করছো যে উঠতে আমার অর্ধেক কনফিডেন্স চলে যাবে গিয়ে তোমাদের কথা শুনে। এই দেখুন এখানে উঠবেন, উঠেই দেখুন এখানে একটা ছোট্ট হনুমান মন্দির রয়েছে। এই দেখুন হনুমান মন্দিরটা। আমরা হনুমান মন্দিরটা দেখে নিলাম। জয় শ্রীরাম। আমাদের সঙ্গে পুরুলিয়া ঘুরতে এসছে, কিন্তু সবাই কুড়ে বলছে এই ওয়াচ টাওয়ারে নাকি উঠবে না। তো গাইস জানেন আপনাদেরকে দেখানোর জন্য উঠবই, আর আমি ইচ্ছুক। তো চলুন উপরে উঠে যাই। আমার সঙ্গে দেবাশিস উঠছে, হালকা পাতলা ছেলে। এই ওয়াচ টাওয়ার থেকে দেখুন আর উপরে থেকে দেখাচ্ছি। ছোট্ট একটা জায়গা, ময়ূর পাহাড়। বেরিয়ে যাচ্ছি এখন, ময়ূর দেখতে পেলাম না। সো চলুন বেরিয়ে যাই। পুরুলিয়ার আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে, আরেকটা কোনো জায়গায়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। এভাবে আমি আপনাদেরকে আরও অনেক ভালো ভালো জায়গা দেখাবো, খুব স্বল্প খরচে অনেক বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন ও ভিডিওটা শেয়ার করবেন ও মন্তব্য করবেন। আজকের মতন এখানেই, নমস্কার।